গণহত্যার তথ্য গোপন করতেই ইন্টারনেট সেবা বন্ধ করেছিলেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এমন তথ্য দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বৃহস্পতিবার সকালে তিনি বলেন, জুলাই আগস্টে ইন্টারনেট সেবা বন্ধ করে পুরো বিশ্ব থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করেছিলেন সাবেক প্রতিমন্ত্রী। এসব পরিকল্পনার বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ঘাটনে তাকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগের মামলায় গ্রেপ্তারের পর কারাগারে থাকা জুনায়েদ আহমেদ পলককে 18 ডিসেম্বর সেফ হোমে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দিয়েছে। একটা পিটিশনে সাবেক যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের যে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তাকে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা, সেখানে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আদালতের কাছে অনুমতি চেয়েছিলাম। তাকে জিজ্ঞাসাবাদ করতে চাওয়ার প্রধান কারণ হচ্ছে, এই আসামি মন্ত্রিসভার সদস্য হিসেবে জুলাই আগস্টে ছাত্র জনতার উপরে সংগঠিত যে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, সেগুলোর পরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে সরাসরি দায়িত্বপ্রাপ্ত ছিলেন।